রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একদিনে 14টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং দেশীয় অস্ত্র জব্দ করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে 5 অস্ত্রধারীকে। নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে এসব অস্ত্রের মজুদ করা হয়েছিল বলে জানায় সেনাবাহিনী। জিএম তসলিমের রিপোর্ট। জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে অপরাধীদের তৎপরতা। অপরাধীদের অপতৎপরতা রোধ এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তর বাড্ডা পোস্ট অফিস পাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। দেশি বিদেশি মিলিয়ে এখানে অস্ত্র উদ্ধারের পরিমাণ 11টি। এছাড়াও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গুলি, ছুরি, ল্যাপটপ ও ওয়াকিটকি সেট। নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এসব অস্ত্র ও গোলাবারুদ মজুত করা হয়েছিল বলে জানায় সেনাবাহিনী। এখানে গ্রেফতার করা হয় মেহেদী হাসান বিপু নামের একজনকে। অভিযানে 7টি পিস্তল, 3টি রিভলভার, একটি 0.22 মিলিমিটার বোর রাইফেল, 2টি রাইফেল ম্যাগাজিন, 8টি পিস্তল ম্যাগাজিন, 394 রাউন্ড পিস্তল অ্যামুনিশন, 30 রাউন্ড কার্তুজ, 4টি পিস্তল গ্রিপ সাইড কভার, 3টি চাইনিজ কুড়াল, একটি বিদেশি ছুরি, একটি দূরবীন, 2টি ওয়াকিটকি সেট, একটি ওয়াকিটকি ব্যাটারি এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এদিকে বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মামুন সহ তার 3 সহযোগীকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল ও একটি রিভলভার সহ 5 লাখেরও বেশি নগদ টাকা এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিচ্চি মাসুমের নামে হত্যা মামলা সহ বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে। এই অভিযানটি বেশ রোমহর্ষক ছিল। ইতিপূর্বে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে, কিন্তু সে বিভিন্ন সময়ে পালিয়ে গিয়েছে। সে নিয়মিত তার আস্তানা পরিবর্তন করত এবং তার লোকেশন তার খুব কাছের ব্যক্তিবর্গ ছাড়া কেউ জানতে পারত না। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।